দাও। এই যে ফোন টোন কিন্তু দেখা হবে না, হ্যাঁ? একদম। আর ফোন আমাদের ওখানে গোয়ালপুরে ফোন দেখলে পুলিশে ধর নিয়ে যাচ্ছে বাচ্চাদের। জল আছে কিন্তু ওর মধ্যে, ওই মাঝখানে বসাই নেবা, নিয়ে এবার ইয়ে করবা, ওই কি বলে ঘুমায় নাকি দেখো। কালকে রাতে প্রায় 1:30 2টোয় ঘুমাইছে। যাওয়ার আনন্দে ওই তো পারে ও। তিনটে হয়ে যাবে তার। হ্যাঁ, দুষ্টুমি করবা না, এখানে ঘুমায় না, বড় মার পাশে বসে ভালো করে ঢুকে বসো, এবার ঠিক করে বল। পিছনের দিকে ঢুকে বসে ঘুমায় পড়ো। ওই দেখো দাদু আসছে মা। ওই যে দাদু আসছে, দাদুর সাথে কথা বলে যেও। হ্যাঁ হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বুকান কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। মা এসে নিয়ে গেল। মা আসলে এসেছিল দিদাকে নিতে, সেখান থেকেই যাওয়ার পথে বুকানকে নিয়ে চলে গেল। আমরাও যাব কালকে, আমাদের বাড়িতে ওই একটুখানি কীর্তন আছে, সেই জন্য। যাই হোক, ওর বাবা কিন্তু বেরিয়ে গেছে। আমরা চাটা খাওয়া দাওয়া করে চা খেয়ে বেরিয়ে গেছে কাজে। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি চালটাকে ভিজিয়ে দিতে। আজকে ডাল আর ভাত রান্না হবে, সেই জন্য চালটাকে ভিজিয়ে দিলাম। আর এদিকে কিন্তু বাসনপত্র রয়েছে কিছু, এঁটো বাসন, এগুলো বৌদি এসে মাজবে। এখন চারিদিকে কিন্তু অগোছালো, সেগুলো টুকটুক করে আমি একা একা রয়েছি যখন, ঘরবাড়িগুলো পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো, মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই 3টে আম সে সময় তো দেখলেই মা দিয়ে গেছিলো। আর দেখো টেবিলটার অবস্থা একদম বাজে, একদম চারিদিক ছড়ানো টড়ানো রয়েছে। এগুলো কিন্তু সব এখন পরিষ্কার করব। আর এখানে দেখতে পাচ্ছ প্যাকেটের মধ্যে বেশ কিছু আম রয়েছে। এই আমগুলো দাঁড়াও তোমাদেরকে বলি, আগে একটু খুলে দেখিয়ে দিই তারপরে বলছি। এই আমগুলো বুম্বা দিয়ে গেল, এই একটু আগে এসেই বুম্বা কিন্তু বেশ কিছু আম দিয়ে গেল। 2টো টোপলা, একটা জবাদের একটা আমাদের। এবার ওটা যেটা জবারা তো বাড়িতে নেই, ওরা আসলে ওদের দিয়ে দেবো। আমাদেরগুলো কিন্তু এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ যে গরম পড়ছে আম সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। জল টল যেগুলো ফাঁকা ছিল সেগুলো ভরে একদম চারিদিক পরিষ্কার করে নিলাম। টেবিলটা এখন দেখতে কতটা সুন্দর লাগছে বলো। আর বোতলগুলো চেঞ্জ করে দিয়েছি, ওগুলো ফেলে দিয়ে অন্য বোতলগুলো রেখে দিয়েছি। আর বুকান বাড়িতে নেই, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, কোনো কিছুতেই যেন মন বসছে না। বুকান নেই, জবারা নেই, আমি এত বড় বাড়িটার মধ্যে একদম একা। দেখো, বলতে বলতে কিন্তু আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে, আর অনেকগুলো কাজ হয়ে গেছে। এখন কিন্তু বেশ বেলা। ট্রিমারটা ওর বাবা এদিকে চার্জে বসিয়ে দিয়ে গেছে, হয়তো এসে দাড়ি কাটবে সেই কারণে। আর দেখো এদিকে কিন্তু বিছনার চাদর টাদর পাল্টে নিয়েছি। বুকানের কিছু খেলনা টেলনা ছিল, সেগুলোও আমি গুছিয়েছি। তার আগে দেখাই, এই যে এটা হচ্ছে সিংহাসনের যেই উপরের অংশটা, এখানটায় ইঁদুরে ধান টান ফেলে একদম বাজে অবস্থা হয়েছিল। পুরো সিংহাসনটাকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে ডলে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই তাকগুলোও পরিষ্কার করেছি, সমস্ত কিছু পরিষ্কার করেছি। এখন কিন্তু বেলা প্রায় 3টে বেজে গেছে। আমার কিন্তু সেই ডাল সেদ্ধ করে রেখে দেওয়া, এখন কিন্তু আর কোনো রকম কাজকর্ম হয়নি। গামলার সমস্ত খেলনা, তারপরে এই ঝুড়ির সমস্ত খেলনা, এগুলো সবই আমি নামিয়ে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করেছি এবং আবার গুছিয়ে রেখেছি। আর এই বিছনার চাদর টাদর পাল্টে দিলাম। এগুলো বুকানের জামা প্যান্ট, এগুলো কাচতে হবে, সেজন্য এই কোণার মধ্যে রেখে দিয়েছিলাম। কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই কমেন্টস করে।
এখন একদমই কোনো কাজ করার এনার্জি নেই, কিন্তু করতে হবে। যাই হোক, তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা চলে এসেছি। এখন সন্ধে নেই, প্রায় রাতই হয়ে গেছে, প্রায় 9টা বাজতে গেছে। বুকানের বাবা সেই সকালবেলা গিয়ে এখন বাড়ি আসলো, মোটামুটি 8:30টার পরে বাড়ি ঢুকেছে। এখন চা আর ডিম টোস্ট করে নিয়েছি। এখান থেকে বুকানের বাবা খাবে, প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন খাওয়া হয়নি সেই জন্য। তাহলে আর এইদিকে দেখো আমার রান্নাবান্না তো তোমাদেরকে দেখিয়েছিলাম না, করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া, বেগুন ভাজা আর ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, লেবুও কাটা রয়েছে, নিচে ভাত রয়েছে। আর এই আমটা হচ্ছে আমাদের গাছের আম, দোকানে গেছিলাম কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, আর সেগুলোই কিন্তু রয়েছে। আর এদিকে রাতে আমি খাবো পাস্তা, ওর বাবা খাবে ভাত, আর একটু বেগুনি ভেজে দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। তাহলে টাটা বন্ধুরা, শুভ